আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে আলোচনা করব এক্সেপশন হ্যান্ডলিং এর এই প্রবলেমটা নিয়ে। তো এই প্রবলেমে বলা হয়েছে যে যদি কোডের মধ্যে কোনো এরর থাকে তাহলে এররটা আমাদের ফিক্স করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে কোথায় কোথায় প্রবলেম আছে, মানে এরর আছে। আর যদি এরর না থাকে তাহলে কি করতে হবে, আমাদের আউটপুটটা ট্রেস করতে হবে। তো যেহেতু একটি প্রোগ্রামের এক্সিকিউশনটা মেইন মেথড থেকেই শুরু হয়, তাহলে আমরা মেইন মেথড থেকেই এক্সিকিউশনটা শুরু করব। আচ্ছা, এই কোডটা আমি অলরেডি এক্লিপসে লিখে রাখছি সিম্পলি। এই দেখুন, এটা তাহলে এক্লিপসে চলে আসি। ওকে, এখানে আমাদের মেইন ক্লাসটা, মানে যেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করছি, আর ওটা হচ্ছে এরর ডেমো ক্লাসটা। আচ্ছা, প্রথমে আমরা মেইন ক্লাস থেকেই এক্সিকিউশনটা শুরু করি। তো প্রথমে এখানে কি লিখছি, এরর ডেমো, ওই যে ক্লাস, ওই ক্লাসের নামটা লিখছি। ওই ক্লাসের নাম লিখে কি করছি, পরে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করছি। ওকে, এতটুকু তো আমরা সবাই জানি। তো এই অবজেক্ট তৈরি করার পর কি হয়েছে, এই অবজেক্ট তৈরি করার পর এখানে ট্রাই ব্লকের মধ্যে লেখা হয়েছে অবজেক্ট ডট ডিভাইড। এই ডিভাইডটা হচ্ছে এরর ডেমোর একটা মেথড, এরর ডেমো ক্লাসের একটা মেথড। আচ্ছা, যখন ওই ডিভাইডটা কল করলো তখন সাথে সাথে কি করছে, দুইটা প্যারামিটার পাঠাইছে, 10 আর 0। তো এটার সাথে সাথে কোথায় চলে যাবে, ওই অবজেক্টের আন্ডারে ডিভাইড মেথডে, মানে এরর ডেমো ক্লাসের ডিভাইড মেথডে। এই দেখেন, এরর ডেমো যে ক্লাসটা আছে ওইটার ডিভাইড মেথডে চলে আসলো, এখানে 10 আসবে এবং ওই বিতে 0 আসবে। মানে এর মান এখন 10, বি এর মান এখন 0। এইখানে আবার কি আরেকটা ট্রাই রাখছে, এই ট্রাইয়ের মধ্যে কি লিখছে, এ ডিভাইড বি, তার মানে 10 ডিভাইড 0। তো আমরা তো জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করা যায় না, যদি আমরা ডিভাইড করি তাহলে ইনফিনিটি চলে আসে, মানে এক্সেপশন ওকার হয়। এই এক্সেপশনের নাম হচ্ছে এরিথমেটিক এক্সেপশন। তো যখন এই এক্সেপশনটা ওকার হয়ে যাবে তখন এই লাইনের পর তো আর এইখানে চলে আসতে পারবে না। তো এই লাইন থেকেই আমাদের কি করবে, এক্সেপশনটা থ্রো করে ফেলবে এবং ক্যাশ ব্লকটা কি করবে, চেষ্টা করবে ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করা। কিন্তু এখানে তো আমরা দেখতে পারতেছি নাম্বার ফরম্যাট এক্সেপশন, এইটা তো এরিথমেটিক এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবে না। এরপরে আবার কোনো ফাইনালি এরকমও কোনো ব্লক টক এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা আর কোনো ক্যাচও নাই। আচ্ছা, তো এখানে যদি অ্যারিথমেটিক এক্সেপশন দিয়ে দিত তাহলে কিন্তু ঠিকই হ্যান্ডেল করতে পারতো। যেহেতু নাই, তার মানে কি এই মেথডটা কি করতে পারবে না, ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবে না। কোন লাইনে আসার পর ওই মেথডটা কল হয়েছে, মেইন মেথড যেটা আছে, মানে মেইন ক্লাসের যে মেইন মেথড আছে ওই লাইনে আসার পর কি হয়েছে, মানে এরর ডেমো ক্লাসের ডিভাইড মেথডে চলে গেছে। তো ওইখান থেকে গিয়ে এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারে নাই। তার মানে আমরা বলতে পারি এই লাইনে আসার পর এক্সেপশন ক্রিয়েট হয়েছে, মানে এক্সেপশন এখান থেকে আমরা ধরতে পারি যে থ্রো করবে। যদি এখান থেকে থ্রো করে তাহলে থ্রোকে হ্যান্ডেল করার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্যাচ ব্লকের মধ্যে একটা এক্সেপশন ক্লাস লিখে দিতে হবে। তো এই এক্সেপশন ক্লাসটা এখানে লিখে আছে টপ মোস্ট ক্লাস, যেটা ওই এক্সেপশন ক্লাসটা তো সব ধরনের এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারে। তার মানে কি, এই ক্যাচ ব্লকটা ওই এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবে এবং এই লাইনটা প্রিন্ট করে দিবে কোট ইন মেইন, আর এখানে এক্সেপশনের নামটা স্টোর আছে। আচ্ছা, এরপরে তো এতটুকু ঠিকঠাক এক্সিকিউশন হইলো। এরপরে চলে আসবে নিচে, যত লাইনে থাকুক না কেন ওইখানে চলে আসবে। তো এখানে কি লিখে আছে, প্রিন্ট করে রাখছি এন্ড অফ মেইন মেথড। তার মানে আমরা কি বুঝতে পারলাম, মানে এই লাইনটা প্রিন্ট হওয়ার পর এই লাইনটা প্রিন্ট হবে, তার মানে কোডের মধ্যে কোনো এরর নাই। আচ্ছা, আমরা একটু রান করে দেখি। এই দেখেন, কট ইন মেইন, এখানে ভিডিও এক্সেপশন লিখে আছে এবং এই নিচের এই লাইনটাও প্রিন্ট হয়েছে এন্ড অফ মেইন মেথড। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের কোডের মধ্যে কোনো এরর নাই, আমাদের কোনো এরর ফিক্স করতে হবে না, মানে ঠিকঠাকই আছে, মানে কোড 100% রান করবে। তো আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন। সবাইকে আসসালামু আলাইকুম।